আজ আমরা কিছু মানে খুব পরিচিত কিন্তু বেশ গভীর কিছু ধর্মগ্রন্থের সূত্র ধরে যীশুখ্রিস্টের তাৎপর্য নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, এই সূত্রগুলোতে তো অনেক প্রতীক, তাই না? মন্দির, বলিদান। ঠিক ওই প্রতীকগুলো মন্দির, বিশেষ রুটি, আলো এই সব ব্যবহার করা হয়েছে তার ভূমিকাকে বোঝানোর জন্য। আমাদের আজকের লক্ষ্য হলো এই প্রতীকগুলোর গভীরে গিয়ে মূল বার্তাটা বোঝার চেষ্টা করা। মানে এই সূত্রগুলো ঠিক কি বলছে, যিশুকে কেন তিনি এত গুরুত্বপূর্ণ। এখানে অনেক গভীর বিষয় আছে কিন্তু। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো ঈশ্বরের মানব রূপ ধারণের ধারণাটা। এটা তো বেশ অবাক করার মতো। অবশ্যই। যেমন ধরুন ওই যে যাত্রা পুস্তকে জ্বলন্ত ঝোপের ঘটনা। ঈশ্বর আছেন কিন্তু ঝোপটা পুড়ছে না। হ্যাঁ, একটা অদ্ভুত সহ অবস্থান। আবার নতুন নিয়মে বলা হচ্ছে বাক্য মাংসে মূর্তিমান হলেন, মানে অসীম সত্তা তিনি সসীম মানব শরীরে এলেন। এটা কিভাবে সম্ভব? ঠিক, এই পয়েন্টটাই। এটাই তো সবচেয়ে বিস্ময়কর দাবিগুলোর একটা, তাই না? সূত্রগুলো কিন্তু এটাই বলছে। যিনি অসীম, অনন্ত, তিনি স্বেচ্ছায় মানুষের শরীর নিলেন। যোহান যেমন বলছেন প্রথম অধ্যায়ে, বাক্য মাংসে মূর্তিমান হলেন। এখানে বাক্য বলতে তো তার ঈশ্বরিক সত্তা, তার পূর্ব অস্তিত্ব বোঝানো হচ্ছে। আচ্ছা। মানে ঈশ্বর মানুষের মাঝে থাকতে এলেন। যিশু নিজেও তো বলেছেন তার শরীরটা মন্দিরের মতো। হ্যাঁ, বলেছিলেন তো, ভেঙে ফেললেও 3 দিনে আবার তুলবেন। ঠিক। আর সেটা যে আক্ষরিক মন্দির নয়, নিজের শরীরের কথাই বলছিলেন, সেটাও পরে স্পষ্ট করা হয়েছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে ঈশ্বর এই মানব শরীর ধারণ করে মানুষের কাছাকাছি আসার একটা পথ খুললেন, অনেকটা সেই জ্বলন্ত ঝোপের মতো, যেখানে ঈশ্বরের উপস্থিতিটা সহনীয়, ধ্বংসাত্মক নয়? হ্যাঁ, বিষয়টা সেদিকে ইঙ্গিত করে। এই সূত্রগুলো অনুযায়ী যিশুর দেহই যেন হয়ে উঠল ঈশ্বরের উপস্থিতির নতুন কেন্দ্র, একটা জীবন্ত মন্দির আর কি। জীবন্ত মন্দির, ইন্টারেস্টিং। পুরনো ব্যবস্থায় যেমন মন্দিরের একটা নির্দিষ্ট জায়গায় ঈশ্বরের উপস্থিতি ভাবা হতো, এখানে বলা হচ্ছে সেই উপস্থিতি এখন যিশুর মধ্যেই আছে। রোমিও 9 অধ্যায় তো তাকে সরাসরি বলা হচ্ছে সকলের উপরে ঈশ্বর যুগে যুগে ধন্য। সুতরাং তার শরীরটা শুধু মানুষের নয়, ঈশ্বরের উপস্থিতিরও জায়গা। আচ্ছা, বেশ। যদি তিনি ঈশ্বরের মানব রূপ হন আর তার দেহই মন্দির হয়, তাহলে ঈশ্বরের কাছে পৌঁছানোর উপায়টা কি? আগে তো মন্দিরের মধ্যে দিয়ে যেতে হতো, নিয়মকানুন মেনে। এখন পথ কোনটা? তো এখানেই যিশুর ভূমিকার আরেকটা খুব জরুরি দিক চলে আসছে। যোহান 14 অধ্যায়ে তিনি খুব স্পষ্টভাবে বলছেন, আমি পথ, সত্য ও জীবন। হ্যাঁ, এটা তো খুব পরিচিত এক উক্তি। এবং এর পরেই বলছেন, আমাকে দিয়ে না আসলে কেউই পিতার কাছে যেতে পারে না। বেশ জোর দিয়েই বলা। একদম, মানে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য তিনি নিজেকে একমাত্র রাস্তা হিসেবে দেখাচ্ছেন। অন্য কোনো নামে বা উপায়ে ঈশ্বরের সাথে যোগাযোগ বা পরিত্রাণ সম্ভব নয়। প্রেরিতদের কার্যবিবরণীতেও তো এমন কথা আছে, তাই না? 4 অধ্যায়ে। এই পথ হওয়ার বিষয়টা মন্দিরের ওই পর্দার কথার সাথে কি কোনোভাবে মেলানো যায়, যেটা মহাপবিত্র স্থানকে আড়াল করে রাখত? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। হিব্রুদের কাছে লেখা চিঠিতে ঠিক এই তুলনাটাই ব্যবহার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে মন্দিরের সেই পর্দাটা, যেটা সাধারণ মানুষকে ঈশ্বরের সরাসরি উপস্থিতি থেকে আলাদা করে রাখত। হ্যাঁ। যিশুর মৃত্যুর সময় সেটা উপর থেকে নিচ পর্যন্ত চিরে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, ঘটনাটা তো আছে। তো হিব্রু 10 অধ্যায় বলছে যিশুর দেহই হল সেই ছেঁড়া পর্দা, যার মধ্যে দিয়ে আমরা এখন ঈশ্বরের মহাপবিত্র স্থানে ঢোকার সাহস পাই, অধিকার পাই। বাহ! তার মানে তার বলিদানের মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়ার বাধাটা সরে গেল, পথ খুলে গেল। ঠিক তাই, পথটা উন্মুক্ত হল। বলিদানের কথা যখন উঠলই, যিশুর মৃত্যুকে তো এই সূত্রগুলো সাধারণ মৃত্যু হিসেবে দেখছে না। না, একেবারেই না। এটাকে একটা চূড়ান্ত বলিদান হিসেবে বলছে। পুরনো নিয়মে তো কত রকম বলিদানের প্রথা ছিল, পশু বলি, শস্য বলি, সেগুলোর সাথে এর তফাৎ কোথায়? তফাৎটা বিশাল। পুরনো নিয়মের বলিদানগুলো, যেমন পশু বলি, এগুলো তো বারবার করতে হতো, প্রায়শ্চিত্তের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য। আচ্ছা। কিন্তু হিব্রু 9 আর 10 অধ্যায় বলছে ওগুলো ছিল আসলে সামনে যা আসছে তার একটা ছায়া মাত্র। ছায়া। হ্যাঁ, যিশুকে দেখানো হচ্ছে সেই আসল চূড়ান্ত বলিদান হিসেবে, যিনি নিজের জীবন দিয়ে একবারেই পাপের সমস্যার সমাধান করে দিয়েছেন।
যিশাইয়া 53 অধ্যায়ে যেমন ভবিষ্যৎবাণী ছিল না, তিনি আমাদের পাপের বোঝা বইলেন, আমাদের শান্তির জন্য শাস্তি ভোগ করলেন। হ্যাঁ হ্যাঁ, পড়েছি। তার রক্ত কোনো পশুর রক্তের মতো নয়। হিব্রু 9 অধ্যায় বলছে এটা চিরস্থায়ী মুক্তি এনেছে, তাই এটার বারবার করার দরকার নেই। এটা এককালীন চিরস্থায়ী একটা সমাধান। বলিদানের সাথে তো আবার শুদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। মন্দিরে ঢোকার আগে যেমন হাত পা ধোয়ার জন্য পিতলের পাত্র থাকত। হ্যাঁ, সেচন পাত্র। হ্যাঁ, তো যিশুর মাধ্যমে এই শুদ্ধ হওয়ার বিষয়টা কি আছে সূত্রগুলোতে? অবশ্যই আছে। মন্দিরের ওই পাত্রটা যেমন বাইরের শুদ্ধতার প্রতীক ছিল, যিশুর মাধ্যমে এখানে একটা গভীর আধ্যাত্মিক শুদ্ধির কথা বলা হয়েছে। যেমন ইফিসীয় 5 অধ্যায়ে আছে মণ্ডলীকে বাক্যরূপ জল দ্বারা ধৌত করে শুচি করার কথা। বাক্যরূপ জল? হ্যাঁ, আবার যোহান 3 অধ্যায়ে জল আর আত্মার দ্বারা নতুন জন্মের কথা আছে। এটা তো ভেতরের শুদ্ধি, একটা রূপান্তর। নতুন জন্ম। হ্যাঁ, হিব্রু 9 অধ্যায় বলছে খ্রিস্টের রক্ত আমাদের বিবেককে মরা কাজ থেকে শুচি করে, যাতে আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি। আর প্রকাশিত বাক্য বইয়ে ঈশ্বরের সিংহাসনের সামনে একটা কাচের সমুদ্রের মতো বর্ণনা আছে না? হ্যাঁ, আছে তো। 4 অধ্যায় আর 15 অধ্যায়। ওটা ওই শুদ্ধতারই প্রতীক। বলা হচ্ছে যারা জয়ী হয় তারা ওই কাচ সমুদ্র পেরিয়ে ঈশ্বরের সামনে দাঁড়ায়। এই সব কিছুই আসলে যিশুর কাজ আর পবিত্র আত্মার নতুন জন্ম দেওয়ার ক্ষমতার দিকেই ইশারা করে। তাহলে বোঝা যাচ্ছে এই যিশু শুধু পথ বা বলিদান নন, তিনি নিজেই সত্য এবং জীবন। এই ধারণাটাও তো খুব জোরালোভাবে আসছে। হ্যাঁ, খুবই জোরালো। সত্য বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? শুধু ফ্যাক্টস বা বাস্তবতার চেয়ে বেশি কিছু? হ্যাঁ, অবশ্যই বেশি কিছু। যিশু যখন বলছেন আমি সত্য, তখন তিনি নিজেকেই ঈশ্বরের চূড়ান্ত সম্পূর্ণ প্রকাশ হিসেবে তুলে ধরছেন। হিব্রু 10 অধ্যায়ে পুরনো নিয়ম বা বিধানকে কি বলা হলো? ছায়া। হ্যাঁ, ছায়া। আর যিশুকে বলা হচ্ছে সেই প্রকৃত রূপ বা আসল সত্তা। মানে ঈশ্বর কেমন, তার ইচ্ছে কি, জীবনের মানে কি, এই সব কিছুর ফাইনাল আনসারটা যিশুর মধ্যেই আছে। আচ্ছা। আর সত্যকে জানলে সেই সত্যই মানুষকে মুক্ত করে। যোহান 8 অধ্যায়ে যেমন বলা হয়েছে। আর জীবন বলতে? অনন্ত জীবনের সাথে কি সম্পর্ক? সম্পর্কটা তো একেবারে মূল। যোহান 1 অধ্যায়েই বলা আছে তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যদের আলো ছিল। যিশু শুধু জীবন দেন না, তিনি নিজেই জীবন। যোহান 14 অধ্যায়ে বললেন, আবার যোহান 11 অধ্যায়ে বলছেন আমি পুনরুত্থান ও জীবন। তাকে জানা, তাকে বিশ্বাস করাই হল অনন্ত জীবন পাওয়া। যোহান 17 অধ্যায় বা 5 অধ্যায়ে এই কথাই আছে। আচ্ছা, তার মুখের কথাগুলোকেও আত্মা ও জীবন বলা হয়েছে, মানে আধ্যাত্মিক জীবন, ঈশ্বরের সাথে জুড়ে থাকা সেই অর্থপূর্ণ আর চিরকালের জীবন, সেটার উৎসই হলেন যিশু। শুধু তাই নয়, কলোসীয় 1 অধ্যায় তো আরও এগিয়ে বলছে এই পুরো সৃষ্টি জগৎ এটা তার মাধ্যমে আর তার জন্যই তৈরি হয়েছে, আর তার দ্বারাই টিকে আছে। পুরো সৃষ্টি জগৎ। হ্যাঁ, তিনি শুধু জীবনের পথ দেখান না, তিনিই জীবনের উৎস, তিনিই সবকিছু ধরে রেখেছেন। আচ্ছা, মন্দিরের আরও কিছু জিনিসপত্র তো যিশুর সাথে মেলানো হয়েছে, যেমন মন্দিরের ঢোকার দরজা বা আলো দেওয়ার জন্য যে সোনার দীপাধার ছিল। হ্যাঁ, এই তুলনাগুলো খুব অর্থপূর্ণ। যোহান 10 অধ্যায়ে যিশু নিজেকে দ্বার বলছেন। হ্যাঁ, আমিই দ্বার। আমার মধ্যে দিয়ে যদি কেউ ঢোকে সে পরিত্রাণ পাবে আর ভেতরে বাইরে আসা যাওয়া করবে ও চারণভূমি পাবে। এটা মন্দিরের ওই দরজার কনসেপ্টটাকে একটা নতুন মানে দিচ্ছে। তিনি শুধু ঢোকার পথ নন, তিনি নিরাপত্তা আর জীবনের খোরাকেরও উৎস। ইন্টারেস্টিং। আবার মন্দিরের ভেতরে যেমন সোনার দীপাধার আলো দিত, যিশু নিজেকে কি বললেন? জগতের আলো। হ্যাঁ, যোহান 8 অধ্যায়। তিনি বললেন যারা তাকে অনুসরণ করে তারা অন্ধকারে হাঁটবে না, বরং জীবনের আলো পাবে। এই আলোটা শুধু রাস্তা দেখার আলো নয়, এটা সত্যকে জানার আলো, যা পবিত্র আত্মার মাধ্যমে আসে। যোহান 16 অধ্যায়ে আছে। প্রকাশিত বাক্য বইয়েও তো ঈশ্বরের 7 আত্মাকে, মানে পবিত্র আত্মার পূর্ণতা, 7টা জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করা হয়েছে, তাই না? যেটা ঈশ্বরের সিংহাসনের সামনে আর মেষশাবক, মানে যিশুর সাথে যুক্ত। হ্যাঁ, ঠিক। 4 আর 5 অধ্যায়ে আছে। মন্দিরের ভেতরে তো এক ধরনের বিশেষ রুটিও রাখা হতো, দর্শন রুটি যাকে বলে। হ্যাঁ, টেবিলের ওপর সাজানো থাকত। সেটার সাথেই বা যিশুর কি সম্পর্ক? লেবীয় 24 অধ্যায়ে আছে এই রুটির কথা। প্রতি সপ্তাহে ঈশ্বরের সামনে সাজিয়ে রাখা হতো।
এটা ছিল ঈশ্বরের বিশ্বস্ততার প্রতীক যে তিনি তার লোকদের প্রয়োজন যোগান আর তাদের সাথে তার একটা সম্পর্ক আছে। যোহন ৬ অধ্যায়ে যিশু এই প্রতীকটাকেই নিজের ওপর নিয়ে নিলেন। আচ্ছা, তিনি নিজেকে বললেন জীবনের রুটি। হ্যাঁ, ওই লম্বা আলোচনাটা। তিনি মনে করিয়ে দিলেন মরুভূমিতে তাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মান্না পেয়েও তো মারা গিয়েছিল, কিন্তু তিনি যে রুটি সেটা যে খাবে সে অনন্তকাল বাঁচবে। তার মানে তার দেহই সেই রুটি। হ্যাঁ, তিনি বলছেন তার দেহই সেই রুটি যা তিনি জগতের জীবনের জন্য দেবেন। মানে তিনি শুধু আধ্যাত্মিক জীবনের পথ নন, তিনিই সেই জীবনের উপাদান। তার কথা, তার সত্তাই আত্মাকে পুষ্টি দেয়। আর একটা জিনিস ছিল মন্দিরে ধূপ বেদি, যেখানে সুগন্ধি ধূপ জ্বালানো হতো। হ্যাঁ, এর আধ্যাত্মিক মানেটা কি? ধূপ এটা প্রায় প্রার্থনার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। প্রকাশিত বাক্য ৮ অধ্যায়ে একটা দৃশ্য আছে না, ঈশ্বরের সিংহাসনের সামনে সোনার বেদিতে একজন স্বর্গদূত প্রচুর ধূপ উৎসর্গ করছেন। হ্যাঁ হ্যাঁ, আর সেটা সাধুদের প্রার্থনার সাথে ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। এর মানে হল বিশ্বাসীদের প্রার্থনা ঈশ্বরের কাছে খুব দামি, সুগন্ধি ধূপের মতো অ্যাকসেপ্টেবল। আচ্ছা। আর যিশুর মধ্যস্থতার জন্যই এই প্রার্থনাই ঈশ্বরের কাছে পৌঁছায়। তিনিই সেই কানেকশনটা তৈরি করেন। আর এই প্রার্থনা যে শুধু ধোঁয়ার মতো উড়ে যায় না, সেটাও বোঝা যায়, কারণ এর পরেই ওই বেদির আগুন পৃথিবীতে ছোড়া হয়। আর তার ফলে ঈশ্বরের বিচার আর কাজ শুরু হয়। বেশ গভীর অর্থ। আমরা আবার একটু বিধান বা পুরনো নিয়মের কথায় আসি। আপনি বলছিলেন যিশু হলেন সেই বিধানের প্রকৃত রূপ। তাহলে কি পুরনো নিয়মগুলো এখন আর দরকার নেই, অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয় শব্দটা হয়তো ঠিক নয়, বলা ভালো পূর্ণতাপ্রাপ্ত। পূর্ণতাপ্রাপ্ত। হ্যাঁ, মতি ৫ অধ্যায়ে যিশু নিজেই কি বললেন? তিনি বিধান বা ভাববাদীদের লেখা বাতিল করতে আসেননি, বরং পূর্ণ করতে এসেছেন। আচ্ছা, এর মানেটা কি? এর মানে হল পুরনো নিয়মের যত নিয়মকানুন, বলিদান, উৎসব ছিল, হিব্রু ১০ অধ্যায়ে যেমন বলছে, ওগুলো ছিল আসল সত্যের দিকে ইশারা করা চিহ্ন বা ছায়া। যিশু যখন এলেন তখন সেই আসল সত্যটা প্রকাশিত হল। তাই এখন আর ওই নিয়মগুলোর অক্ষর ধরে পালন করা নয়, বরং যিশুকে বিশ্বাস করা আর তার শিক্ষা মেনে চলাই হল বিধানের উদ্দেশ্য পূরণ করা। রোমীয় ১০ অধ্যায় যেমন বলছে, খ্রিস্টই ব্যবস্থার অন্ত হলেন, যেন প্রত্যেক বিশ্বাসী ধার্মিক গণিত হয়। অন্ত মানে শেষ। এখানে অন্ত মানে শেষ বা সমাপ্তি তো বটেই, আবার লক্ষ্য বা উদ্দেশ্যও বোঝায়। যিশুই ছিলেন বিধানের লক্ষ্য, তার আশার মধ্যে দিয়েই বিধানের উদ্দেশ্য সফল হল। এই পূর্ণতা আর নতুন জীবনের একটা দারুণ প্রতীক তো গণনা পুস্তক ১৭ অধ্যায়ও আছে, হারুনের সেই শুকনো লাঠিটা। যেটাতে বাদাম ফুল আর ফল ধরেছিল। হ্যাঁ রাতারাতি। এটার সাথে যিশুর কোনো যোগসূত্র আছে নাকি? হ্যাঁ, এটা একটা অসাধারণ প্রতীক। ভাবুন একবার, একটা মরা শুকনো কাঠ, তাতে প্রাণের চিহ্ন, ফুল, ফল। এটা তো জীবন আর পুনরুত্থানের এর চেয়ে ভালো ছবি আর কি হতে পারে? ঠিক, এটা সরাসরি যিশুর মৃত্যু থেকে বেঁচে ওঠা আর তার মাধ্যমে নতুন জীবন পাওয়ার দিকেই ইঙ্গিত করে। ১ করিন্থীয় ১৫ অধ্যায় যেমন বলে, ঠিক যেমন তিনি মৃত্যু থেকে নতুন জীবন নিয়ে এসেছিলেন, তেমনি তার অনুসারীদেরও তিনি নতুন জীবন দেন, পবিত্র আত্মার মাধ্যমে। রোমীয় ৮ অধ্যায়। আর আপনি বলছিলেন মন্দিরে সোনার দীপাধারেও বাদাম ফুলের নকশা ছিল। হ্যাঁ, যাত্রা পুস্তক ২৫ অধ্যায় আছে। ওই জীবন আর আলোর প্রতীকটা যেন মিলে মিশে গেছে। তাহলে এই সব সূত্র যদি একসাথে দেখি, যিশুকে ঠিক কোথায় রাখা হচ্ছে? তার আসল পজিশনটা কি? একদম কেন্দ্রে আর সর্বোচ্চ আসনে। এই সূত্রগুলো কিন্তু তাকে শুধু একজন গুরুত্বপূর্ণ মানুষ বা নবী বা শিক্ষক হিসেবে দেখাচ্ছে না। না, তার চেয়ে বেশি। অনেক বেশি। তাকে দেখানো হচ্ছে ঈশ্বরের পুত্র হিসেবে, যিনি নিজেই ঈশ্বর। যোহান ১ অধ্যায়, রোমেও ৯ অধ্যায়। স্পষ্ট বলা আছে। প্রকাশিত বাক্য বইটা খুললে তো আরও পরিষ্কার হয়। তিনি পিতার সাথে একই সিংহাসনে বসে আছেন। একই সিংহাসনে। হ্যাঁ, প্রকাশিত বাক্য ৩ অধ্যায়, ২২ অধ্যায়। আর স্বর্গ আর পৃথিবীর সমস্ত সৃষ্টি তার উপাসনা করছে। প্রকাশিত বাক্য ৫ অধ্যায়। তিনি শুধু পথ, সত্য, জীবন, আলো, রুটি বা দরজা নন, তিনি এই সব কিছুর উৎস। তিনিই ঈশ্বর, যিনি মানুষের রূপে এসেছিলেন। যোহান ১৪ অধ্যায়ে তিনি কি বললেন?
তাকে দেখায় পিতাকে দেখা। তার মানে কোনো বিল্ডিং মন্দির বা কোনো জায়গা এগুলোর চেয়ে তার ব্যক্তিসত্তাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি যেখানে ঈশ্বর সেখানেই। একদম ঠিক। যিশু তো নিজেই বললেন তার দেহই মন্দির, যোহান 2 অধ্যায়, আর তিনি মন্দির থেকেও মহান, মথি 12 অধ্যায়। তাই আসল উপাসনা কোনো নির্দিষ্ট জায়গায় আটকে নেই, সেটা করতে হয় আত্মায় ও সত্যে। যোহান 4 অধ্যায়। আত্মায় ও সত্যে মানে যিশুর মাধ্যমে পবিত্র আত্মার পরিচালনায় ঈশ্বরের সাথে যুক্ত হওয়া। তিনিই হলেন আসল মহাপবিত্র স্থান, যেখানে মানুষ আর ঈশ্বরের মিলন হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে যা উঠে আসছে তা হল এই ধর্মগ্রন্থগুলোর সূত্র অনুযায়ী যীশুখ্রিস্ট শুধু ইতিহাসে জন্মানো একজন নন, তিনি হলেন ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ, সৃষ্টির কেন্দ্রবিন্দু, আর মুক্তি, জীবন ও সত্যের একমাত্র পথ ও উৎসও তিনি। হ্যাঁ, তার মাধ্যমেই সব তৈরি হয়েছে, তার জন্যেই হয়েছে, আবার তার কাছেই সব ফিরে যাবে, এরকমই তো ইঙ্গিত। ইঙ্গিতটা সেরকমই। আর এখানেই হয়তো আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়। একটা বিষয় একটু ভাবার জন্য থেকে যায়। বলুন। যদি এই সূত্রগুলো সত্যি হয়, যদি কলসীয় 1 অধ্যায় যা বলছে যে সবকিছু তার দ্বারা আর তার জন্যই তৈরি হয়েছে, আর হিব্রু 1 অধ্যায়ে বলছে তিনি তার শক্তিশালী কথা দিয়ে সবকিছু ধরে রেখেছেন, তাহলে আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আমাদের প্রায়োরিটিগুলো কি হওয়া উচিত? আমরা আমাদের সময়, শক্তি কোথায় দিচ্ছি? গভীর প্রশ্ন। যিনি সবকিছুর কেন্দ্র, তাকে জীবনের কেন্দ্রে রাখার মানেটা ঠিক কি? এই প্রশ্নটা হয়তো আমাদের আরও ব্যক্তিগতভাবে ভাবতে সাহায্য করবে।